গতকাল রাতে আম্মা দ্বিতীয় বিয়ে করেছেন আমার স্কুল টিচারকে, যে আমাকে নানার বাড়ি থাকতে বাসায় এসেও প্রাইভেট পড়াতো। এই কথাটি আজকে খালা আমাকে ফোনে জানালো। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিলাম, বাবা যদি ফিরে আসে। খালা তখন বলল, তোর বাবা আর ফিরে আসবে না শাহেদ। লোকটা 10 বছর ধরে নিখোঁজ, হয়তো মারা গেছে। আমি তার কথা থামিয়ে দিয়ে বললাম, ভালো থেকো, রাখলাম। অমনি খালা তাড়াতাড়ি বলল, শাহেদ শাহেদ, বাবা আগেই ফোন রেখে দিস না। তোকে যে জন্য ফোন দিয়েছি সে কথা এখনো বলা হয়নি। কি কথা খালা, তাড়াতাড়ি বলো। খালা তখন আমতা আমতা করে বলল, তোর আমাকে একটা ফোন দিস। তোকে ফোন দেওয়ার সাহস পাচ্ছে না তোর মা। আমি কোনো ফোন দিতে পারবো না, আমার সময় নেই, ভালো থাকো, বলে ফোনটা কেটে দিলাম। কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফোনটা যখন খাটটার ওপর ছুঁড়ে ফেললাম, তখন বুকের ভেতরটা কেমন যেন খালি খালি লাগছিল। মেসেজের এই ছোট ঘরটায় দুপুরের এই সময়টায় ভীষণ গরম পড়ে। মাথার ওপর পুরনো ফ্যানটা ক্যাস ক্যাস শব্দে ঘুরে চলছে, কিন্তু ঘরের বাতাস একটু ঠান্ডা হচ্ছে না। আমি খাটের এক পাশে এসে চুপচাপ বসে রইলাম। হাত দুটো কাঁপছিল কিছুটা। আমার যখন 5 বছর, তখন বাবা প্রবাসে যায়। দেশ ছাড়ার আগের দিন রাতের কথা আমার আজও আবছা মনে আছে। বাবা ঘরের মেঝেতে বসে প্যাক করা ব্যাগের উপর হাত রেখে আমাকে আমাকে আর আমাকে জড়িয়ে ধরে অঝরে কেঁদেছিল। বাবাকে কাঁদতে দেখে আম্মা হাউমাউ করে কেঁদে উঠছিল, আর আমি কিছু না বুঝে ওদের জড়িয়ে ধরে কান্না শুরু করেছিলাম। বাবার গায়ের একটা বিশেষ গন্ধ ছিল, আতর আর ঘরেমের মেশানো একটা গন্ধ। সেই গন্ধটা আজও আমার নাকে লেগে আছে। বাবা বিদেশ যাওয়ার পর প্রথম 1 মাস নিয়মিত ফোন করতো, তারপর হঠাৎ করে একদিন সেই ফোন আসা অফ হয়ে গেল। বাবা আর ফোন দেয় না। নানার বাড়ি দাদার বাড়ির মানুষজন কতভাবে চেষ্টা করলো। বাবার সাথে যারা একই ঘরে থাকতো সেই রুমমেটদের সাথে যোগাযোগ করা হলো, কিন্তু তারাও কিছু বলতে পারলো না। তারা শুধু জানালো একদিন সকালে বাবা কাজে বের হয়েছিল, তারপর আর কাজ থেকে ফেরেনি, ঘরে আসেনি। বাবার এই আচমকা হাওয়া হয়ে যাওয়াটা আমাকে পুরোপুরি ভেঙে ফেলেছিল। দিন রাত শুধু কেঁদে কেঁদে আমার চোখের কোল কালো হয়ে গিয়েছিল। উপায় না দেখে নানা এসে আমাদের দুজনকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। তারপর দেখতে দেখতে 10টা বছর পার হয়ে গেল। এই 10 বছরে অনেক কিছু বদলে গেছে। আমি নানার বাড়িতে বড় হয়েছি, এখানকার স্কুলে পড়াশোনা করেছি, এরপর এসএসসি পাশ করে কলেজে ভর্তি হওয়ার পর হোস্টেলে উঠেছি। আসলে নানার বাড়ির আশ্রয়ে আর কত দিন থাকা যায়, নিজের একটা আলাদা জগৎ দরকার ছিল। কিন্তু আজ খালার মুখ থেকে এই খবরটা শোনার পর মনে হচ্ছে জীবনের পুরনো ভিত্তিটাই যেন এক ঝটকায় উপরে গেল। যে মানুষটা আমাকে টানা 5 বছর অঙ্ক পড়ালো, যাকে আমি স্যার বলে ডেকে এসেছি, সে এখন আমার মায়ের স্বামী। কথাটা ভাবতেই মাথার রাগগুলো যেন লাফিয়ে উঠেছে। এই স্যার যখন নানার বাড়িতে আমাকে পড়াতে আসছেন, তখন মাঝে মাঝেই আমার সাথে টুকটাক কথা বলতেন। আম্মা তার জন্য চা নাস্তা দিয়ে আসতো। আমি কোনো দিন বিন্দুমাত্র আঁচ করতে পারিনি যে তাদের মধ্যে এমন কিছু তৈরি হতে পারে, কিংবা হয়তো তারা দুজনেই একা ছিলেন বলেই এমনটা ঘটেছে। কিন্তু আমার কাছে তো বাবা মানে এখনও সেই লোকটা, যিনি চলে যাওয়ার সময় আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন। ফোনের স্ক্রিনটা বাবার জ্বলছে উঠল, আম্মার নম্বর ভেসে উঠছে। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম, কিন্তু রিসিভ করার ইচ্ছা হলো না। কলটা কেটে গিয়ে আবার বাজতে শুরু করলো। মেসেজের বারান্দায় দিয়ে কেউ একজন হেসে গেল, তার জুতার শব্দে কানে আসতেই আমি চোখ বন্ধ করলাম। চোখ দুটো কেন যে ভীষণ জ্বালা করছে। আম্মা, ফোনটা কেটে কেন করছো? আমাকে সান্ত্বনা দিতে আমি, নাকি নিজেদের অপরাধ বোধ হালকা করতে? যে মানুষটা 10 বছর ধরে স্বামীর পথ চেয়ে বসেছিল, সে কি এত সহজে অতীতকে মুছে ফেলতে পারলো? খাট থেকে উঠে দাঁড়িয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। বাইরের নিচের গলিতে দুটো ছোট ছেলে ফুটবল দিয়ে দৌড়াদৌড়ি করছে, ওদের হাসির শব্দ ভেসে আসছে। ঠিক এই বয়সে আমার জীবনটা এমন স্বাভাবিক হতে পারতো। বাবার নিখোঁজ হওয়া আর আজকের এই নতুন সত্যিটা দুটোর মাঝে দাঁড়িয়ে আমি নিজেকে খুব একা বোধ করছি। মোবাইলটা টেবিলের ওপর বাজতে থাকলো। আমি ফোনটা থেকে এক পা বাড়ালাম, তারপর আবার থেমে গেলাম। এই মুহূর্তে আমার গলার আওয়াজ শুনে আমি কি বলবো? তাকে কি হাসি মুখে বলবো, খুব ভালো কাজ করছো আম্মা, নাকি রাগ করব, নাকি জিজ্ঞেস করবো, তুমি কি বাবার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে পারতে না?
কোনো প্রশ্নের তো সহজ উত্তর নেই। আমি ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেলাম। ঘরে আর একা একা থাকা সম্ভব হচ্ছে না। অন্তত বাইরের ভিড়ে মিশে গেলে হয়তো ভেতরে এই তোলপাড় খানিকটা কমবে। কিন্তু ঘর থেকে বের হওয়ার আগেই পকেট থেকে পার্সটা বের করতে গিয়ে হাতে লাগলো একটা পুরোনো কাগজ। পার্সের চেইন খুলতে বেরিয়ে এলো বাবার সেই একমাত্র ছবিটা, যা বিদেশে যাওয়ার আগে তোলা হয়েছিল। ছবিতে বাবা হাসতে, পাশে ছোটবেলা আমি। ছবিটার দিকে তাকিয়ে আমি মনে মনে শুধু একটা কথাই ভাবছিলাম, বাবা তুমি সত্যি কোথায় হারিয়ে গেলে চলবে।